আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করে আমাদেরকে সম্মানিত মর্যাদাশীল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, সকলের অবগতির জন্য বলছি, জুমার খুতবা এবং অন্য আলোচনা দুটো এক নয়। জুমার খুতবার বিশেষ বৈশিষ্ট্য হল, খতিব যখন মেম্বারে দাঁড়াবেন, এরপর থেকে প্রতিটি উপস্থিত মুসল্লিকে অত্যন্ত নীরবতার সাথে মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। কোরআন তেলাওয়াত নিশ্চয়ই কোনো সন্দেহ নেই ভালো কাজ, কিন্তু এই সময়েও সেটি নিষিদ্ধ। সকল দোয়া দুরূদ এর ব্যস্ত থাকা নিষিদ্ধ। বরং আপনি যদি খুতবা শোনা ব্যতীত অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। কঠিনভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাম। শুধু নিজে ব্যস্ত নয়, আপনার পার্শ্বে কেউ কথা বলছে, কেউ ভিন্ন কাজ করছে, আপনি শুধু তাকে বললেন ওসকুত, তুমি চুপ হও। আপনি ভালো কাজ করেছেন, তাকে নিষেধ করছেন, কিন্তু তাকে নিষেধ করবেন এতটুকু আপনার অনুমতি নাই, এতটুকু অনুমতি নাই। তাহলে যিনি এই কাজ করবেন, মোবাইলের ব্যস্ততা বা তেলাওয়াতের ব্যস্ততা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ আমাদের জুমার গুরুত্ব বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী যে মাসটি আমরা শুরু করেছি সেটি হলো রজব মাস। রজব মাস জাহিলি যুগেও এই মাসটির বিশেষ গুরুত্ব দিত। জাহিলি যুগের মানুষেরা বিশেষ ইবাদত করত এ মাসে, বিশেষ কুরবানি করত এ মাসে। আর ইসলামী যুগে তথা বর্তমান যুগে এ মাসটির বিশেষ গুরুত্ব দেয় এক শ্রেণীর বেদাত প্রিয় মানুষেরা। এ মাসটিতে খোঁজা হয় 26 দিবাগত 27 রাত। এটি হলো মেরাজের রাত হিসাবে খোঁজা হয়। 5 ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর নেই। ইমাম সাহেবকে আসে জিজ্ঞাসা করে কবে শবে মেরাজের রাত হবে আর কি কি সালাত পড়ব সেই রাতে। অথচ মেরাজেই ফরজ হয়েছে 5 ওয়াক্ত সালাত, সেই সালাতের খবর নেই, আর শবে মেরাজের সালাতের জন্য ব্যস্ত হয়ে গেছে। এমনটি ভ্রান্তির দিকে আমরা রয়েছি। আল্লাহ আমাদের সঠিক দিন জানার এবং সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের একটু জেনে নেওয়া উচিত দুটো জিনিস। প্রথম হলো, মেরাজ আসলেই ইসলামে এর কোনো অবস্থান আছে কি না। দ্বিতীয় হলো, এই মাসটিতে যে শবে মেরাজ পালন করা হয় এরই কোনো ইসলামে ভিত্তি আছে কি না। জবাব, প্রথম বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত এবং রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রমাণ করার জন্য অনেক মুজিজা দান করেছেন। মুজিজা অর্থ হলো অলৌকিক কিছু ঘটনা ঘটানো, যেগুলি সাধারণ নিয়মের বাইরে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উল্লেখযোগ্য মুআজিজাগুলির মাঝে আল ইসরা ওয়াল মিরাজ, এই মেরাজ এটা হলো উল্লেখযোগ্য একটি মুআজিজা। এই মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা ঘটিয়েছেন, কোনো মানুষের পক্ষে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের দলিল আলোকে একজন মুমিনের বিশ্বাস হবে যে মেরাজ এবং ইসরা হাক্কুন, এটি সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সশরীরে জাগ্রত অবস্থায় এই মেরাজ সংগঠিত হয়েছে। প্রতিটি মুমিনের এই আকীদা পোষণ করা উচিত। দ্বিতীয় প্রসঙ্গ, কবে এই মেরাজ হলো? এই মেরাজকে কেন্দ্র করে আমাদের কি করণীয় ও শিক্ষা রয়েছে? জবাব, মেরাজ কখন ঘটেছে এ নিয়ে ইসলামী স্কলারগণ, ইতিহাসবিদগণ অনেক মতামত ব্যক্ত করেছেন। তবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যা জানা যায়, দুটি নির্ভেজাল নির্ভুল তথ্য। একটি হলো এই মেরাজ সংগঠিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কা জীবনে। দ্বিতীয় হলো এই মেরাজ সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। কিন্তু কোন সালে, কোন মাসে, কোন দিনে, এ মর্মে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো সঠিক প্রমাণ নেই। তাই শুধু আমরা এতটুকু বিশ্বাস করব যে মেরাজ অবশ্যই সত্য, তা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, জীবদ্দশায় জাগ্রত অবস্থায়, সশরীরে, রুহানিভাবে নয়, এবং সেটি হলো মক্কা জীবনে হিজরতের পূর্বে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন। ইসরা বলা হয় রাতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করা, আর মেরাজ বলা হয় ঊর্ধ্বগমন করা। তো দুটো জিনিস, একটি হলো রাতের বেলা ভ্রমণ, তা হলো বাইতুল্লাহ কাবা থেকে শুরু করে মসজিদে আকসা এ পর্যন্ত রাতের বেলা ভ্রমণ। মসজিদে আকসা থেকে সপ্তম আসমানের ঊর্ধ্ব পর্যন্ত গমন, এই ঊর্ধ্বগমন, এই দুটো জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ইসরা সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি প্রিয় বান্দাকে, তার বান্দাকে রাতের বেলায় বাইতুল্লাহিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। কোন মসজিদে আকসা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার চতুর্দিকে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসাকে সে ঘাতক সন্ত্রাসী ইহুদ থেকে মুক্ত করে দিন। কেন নিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তাকে আমি আমার অসংখ্য নিদর্শন দেখাতে পারি, এজন্য নিয়েছি। এটা হলো ইসরা। সূরা নজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্বগমন সম্পর্কে আলোকপাত করেছেন 13 থেকে 19 পর্যন্ত আয়াতগুলিতে। তাই আমাদের প্রতিটি মুসলিমের বিশ্বাস হতে হবে, যেহেতু কোরআনে প্রমাণিত এবং অসংখ্য সহিহ বুখারী, মুসলিম ইত্যাদি হাদিসগুলিতে প্রমাণিত, কোথা থেকে কিভাবে গেলেন, কোথায় গেলেন, কার সাথে গেলেন, কি দেখলেন, কি ঘটল,
এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো এটি আমরা অবশ্যই বিশ্বাস করব। বরং এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবীয় যত বৈশিষ্ট্য হতে পারে মানুষের সর্বোচ্চ বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে উন্নত প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ, এখানে কি করছি, দূর দেশে দেখা যাচ্ছে। এই মেরাজ প্রমাণ করে দেয় 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এই স্যাটেলাইটের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস দর্শনের সুযোগ করে দিয়েছিলেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন রাতে আজকে এই ঘটে গেছে, মক্কার মানুষেরা বিশ্বাস করল না। হাদিস সহিহুল বুখারী, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কথা কুরাইশের কাছে বর্ণনা করলাম, তারা আমাকে মিথ্যা জানলো, অস্বীকার করলো, এটা মেনে নিল না। তিনি বলছেন যে ফাকুমতু ফিল হিজরি, আমি তো নিজে নিজে ঘটাইনি, ঘটাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এ থেকে বিজয় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার মানুষেরা এটা অস্বীকার করলো। শেষটাই তারা বলল যে ঠিক আছে, আপনি গেছেন বাইতুল মুকাদ্দাসে, কারণ মক্কার কেউ কেউ সেই বাইতুল মুকাদ্দাসে গেছে, মসজিদ আকসা দেখেছে। সেই সময়ে সবচেয়ে দ্রুতগতি বাহনে মক্কা থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস পূর্ণ সময় লাগত, 1 মাস। আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কয়েক মুহূর্তের মধ্যে তিনি গেলেন, আবার ঘুরে আসলেন, আবার ঊর্ধ্বজগৎ কত কিছু গেলেন। তাই তারা বিশ্বাস করল না, বলে এটা অবাস্তব বিষয়, এটা কল্পকাহিনী। কি প্রমাণ? তারা বলে আমরা পরীক্ষা করব, আপনি কি দেখে আসলেন বাইতুল মুকাদ্দাসে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে এই চিন্তা নিয়ে দেখে আসেন নাই। আল্লাহর উপর ভরসা, প্রস্তুত হয়ে গেলেন। তিনি বলছেন কুমতু ফিল হিজরি, সহিহুল বুখারীর হাদিস, আমি বাইতুল্লাহর হেজের, হাতিম বলি যেটা আমরা, অর্ধওয়াল যেই সাইডে, সেটার ভিতরে আমি দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, যখন আমি সেখানে দাঁড়ালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ, আমি স্বচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি, আর তারা আমাকে যা প্রশ্ন করছে প্রশ্নের আমি জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ, আজকের এই দুনিয়ার উন্নত প্রযুক্তির স্যাটেলাইট যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এর মাধ্যমে বাইতুল মুকাদ্দাস চোখের সামনে তুলে ধরলেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই উন্নত প্রযুক্তির যুগে আমরা মনে করছি মানুষ এখন ঊর্ধ্ব গমন করছে, বিভিন্ন গ্রহ উপগ্রহে যাচ্ছে, মানুষ কতই না শীর্ষে পৌঁছে যাচ্ছে, শ্রেষ্ঠত্বে পৌঁছে যাচ্ছে। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ঊর্ধ্বে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের সেই ঊর্ধ্বে যাওয়া সম্ভব হবে না। কারণ আজকে মঙ্গল গ্রহ বলুন, আর চাঁদের দেশ বলুন, আর যাই বলুন, সব কিছু হলো প্রথম আসমানের ভিতরেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন প্রথম আসমানে, এরপরে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, যেখানে জিবরিল আলাইহিস সালাম এর সীমাবদ্ধতা এসে গেছে, আর যেতে পারবেন না, তার উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। নেওয়ার পরে তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেছেন। যেই ঊর্ধ্ব গগনে যাওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটি সম্ভব কোনো দিনেই হবে না। সেই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এটি এই মেরাজের মাধ্যমে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই মেরাজ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি অলৌকিক ঘটনা, একটি বড় মুআজিজা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত এবং রিসালাতের সত্যতা প্রমাণ করেছেন।
অতএব আমাদের প্রতিটি মুসলিমের কোরআন এবং সুন্নাহর আলোকে, সঠিক প্রমাণের আলোকে এই মেরাজকে অবশ্যই আমরা বিশ্বাস করব এবং এটা মেনে নেব, কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিছু মানুষ বহু কল্পকাহিনী তৈরি করেছে। কি কল্পকাহিনী? যে এই 1 মাসের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কিভাবে গেলেন, এই সময় কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে স্থির করে রেখেছিলেন, তাই ঘুরে আসলেন, অনেক কিছু করে আসলেন, তারপরে আবার সময়টাকে চালু করলেন তার মতো, যাই অল্প সময়ের মধ্যে সব কিছু দেখায়। এটি একটি বোকামি কথা ছাড়া আর কিছুই নয়। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়টাকে স্থির করে রাখতে পারবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক মুহূর্তের মাঝে সব ঘটাই দিতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে যেটার প্রমাণ নেই সেটি আপনি টানা হেঁচড়া করে অযথা কেন ভিত্তিহীন প্রমাণ দিয়ে, ভিত্তিহীন কথা দিয়ে আপনি এগুলিকে বানাবেন? এটি তো অলৌকিক ঘটনা এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রমভাবে ঘটিয়েছেন। যা মানুষের প্রয়োজন হয় 1 মাসের, সেটি মুহূর্তের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই জন্যই তো অলৌকিক, এই জন্যই তো এটি মুআজিজা। সুতরাং ওই ধরনের বানাওয়াটি কল্পকাহিনী কখনোই গ্রহণ করা উচিত নয়। যা কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত, সেই আলোকেই আমরা এই মেরাজকে গ্রহণ করব এবং বিশ্বাস করব। আল্লাহ আমাদের সঠিক বিষয়ে ধারণা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় বিষয়ে আসি আমরা। এই মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় কি রয়েছে? আমরা প্রথমেই বলেছি, শবে মেরাজের প্রচলিত যে দিন তারিখ, রজব মাসের 26 দিবাগত 27 রাত, এটি নির্ভরযোগ্য নয়। 1 হলো দিন তারিখ নির্ভরযোগ্য নয়, 2 হলো এই রজব মাস বা শবে মেরাজকে কেন্দ্র করে কোনো সিয়াম নেই, কোনো সালাত নেই, কোনো বিশেষ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়নি। তিনি বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন, প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। অতএব প্রচলিত শবে মেরাজকে কেন্দ্র করে রাত জাগা, রাতে ইবাদত করা, সিয়াম পালন করা, কোনো আনুষ্ঠানিকতা করা, সবগুলি মিনাল মুহদাসাত, বেদাতের অন্তর্ভুক্ত, যা গুনাহের কাজ, কখনো সওয়াবের বিষয় নয়। আল্লাহ আমাদের তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসুন, মেরাজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মেরাজ থেকে আমাদের শিক্ষার বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত ও রিসালাতের প্রতিষ্ঠিত করার জন্য এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তা আমরা বিশ্বাস করব। দ্বিতীয়, এই মেরাজ থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। 50 ওয়াক্ত। যখন ফিরে আসেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, হাদিস সহিহুল বুখারী। মুসা আলাইহিস সালাম ছোট্ট একটু পরামর্শ দিলেন, আপনি উম্মার জন্য 50 ওয়াক্ত সালাত পেলেন, কিন্তু উম্মা তো কখনোই এটা পালন করতে সক্ষম হবে না। আল্লাহর কাছে আপনি আরও কমায় নিয়ে আসুন। বারংবার আল্লাহর কাছে চেয়ে 50 থেকে 0 মাইনাস করে 5-এ রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি সহযোগিতা করলেন, সহজ করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলি তা পরিবর্তন হয় না। 50 দিয়েছি, বান্দার অপারগতা করার কারণে হালকা করে দিয়েছি, কিন্তু এই 5-এই যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সমান সওয়াব দান করবেন। সুতরাং এই মেরাজ থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, দৈনন্দিন একজন মুসলিম নর নারী, তার জন্য সবচেয়ে ঈমানের পরে বড় ফরজ হলো 5 সালাওয়াত। এই 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। মেরাজ থেকে শিক্ষণীয় দ্বিতীয় শিক্ষণীয় হলো সামাজিক বিষয়। আজকে সামাজিক দেখবেন, আমরা একটু সময় পেলে
মা বোনেরা বলি আর পুরুষেরা বলি একই হয়ে গেছি। পরস্পরে কিভাবে সমালোচনা করা যায়, পরনিন্দা করা যায়, এইগুলি নিয়েই বেশি ব্যস্ত থাকি। অফিসে বলেন, চায়ের স্টলে বলেন, রেস্টুরেন্টে বলেন, আর যেখানে বলেন, এমন কি মসজিদে এসেও যদি একটু ফ্রি বসে থাকেন, সেখানেও শুরু করে দিই অন্যের সমালোচনা, অন্যের গীবত, এইসব কিছু নিয়েই আমরা ব্যস্ত হই। এটি আসলে ইসলাম এটিকে নিন্দনীয় কাজ বলে চিহ্নিত করেছে। এটি ভয়ঙ্কর কাজ, এটি বড় ক্ষতিকর কাজ। এর মাধ্যমে পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, পরস্পরের শত্রুতা বিদ্বেষ পোষণ হয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরে কেউ যেন গীবত, পরনিন্দা, পর সমালোচনায় লিপ্ত না হয়। তোমাদের কেউ কি পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এর মানে সেটাকে ওই মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওটা যেমন হারামের পর হারাম, ঠিক তেমন এই কাজটা যদিও হালকা, এটি সেই ধরনের হারাম। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই দুই কবরের ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছিল। তাদেরকে খুব বড় বিষয়ে আযাব দেওয়া হচ্ছে না, ছোট বিষয়ে। কি? একটি হলো আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, সে শুধু গীবত চর্চা করেই সে চলতো, এটি ছিল তার স্বভাব, এই কারণে কবরে আযাব হচ্ছে। কেন বললেন ছোট? মানুষের দৃষ্টিতে এটি মানুষ ছোট মনে করে, কিছু নেই তো, একটু খালি বিনোদন করছি, একটু আলোচনা করছি, একটু গল্প করছি। কিন্তু আসলে এর মাঝে একটি ভয়ঙ্কর কাজ ঘটে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। তিনি দেখলেন জাহান্নাম, এক শ্রেণীর মানুষ যাদের হাতের নখগুলি বড় বড়, সেগুলি দিয়ে তাদের চেহারা, পার্শ্বদেশের গোস্তগুলো খামচায় খামচায় এবং কঠিন যন্ত্রণা ভোগ করছে। জিবরীল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কারা এরা? জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারা এরা, কেন এই কঠিন শাস্তি তাদের? তিনি জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা দুনিয়ার জীবনে মানুষের গোশত ভক্ষণ করাটা পছন্দ করত, তাদের শাস্তি হলো এই ধরনের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়ার জীবনে গোশত ভক্ষণ করা পছন্দ মানেই হলো একে অপরের গীবত, পরনিন্দা, চর্চা। আজকে আমাদের রাজনীতি বলি, সমাজনীতি বলি, এগুলি ছাড়া আমাদের কিছুই যেন আর কাজ নেই। অথচ এটি একটি ভয়ঙ্কর নিষিদ্ধ কাজ, যা সামাজিকভাবেও ক্ষতিকারক, পারস্পরিক সম্পর্ক নষ্ট করার কাজ একটি, বিদ্বেষ তৈরি হওয়ার কাজ একটি, বিভেদ তৈরি হওয়ার কাজ একটি। এই মেরাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমি যদি ওই কাজটা করি, যতই আমি ভালো মানুষ হই না কেন, আমাকেও তো সেই শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা এই ধরনের নোংরা কাজ থেকে বিরত থেকে আমাদের দুনিয়ার জীবনটাকেও সুন্দর করব, আখিরাতের জীবনেও সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, মেরাজ থেকে শিক্ষার আকীদাগত একটি বড় ধরনের শিক্ষা কি? সেটি আকীদাগত বড় ধরনের শিক্ষা হলো, ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, শারহুল আকীদা আত-তাহাবিয়া, তিনি আকীদা গ্রন্থের ইমাম তাহাবির আকীদা গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে, মেরাজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ওয়াফি আহাদিসিল মিরাজি দলিলুন আলা সুবুতি সিফাতিল উলুই লিল্লাহি তাআলা মিন উজুহিন লিমান তাদাব্বারাহু। যে ব্যক্তি মেরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে, তার কাছে স্পষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সেই আরশের উপরে। সুবহানাল্লাহ। আশ্চর্য! দেখুন, আমাদের সমাজে বহু আলেম ওলামাও, বহু মানুষই যারা আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ। এই জঘন্য খারাপ আকীদা পোষণ করে আল্লাহর বিষয়ে। সেই হানাফি মাযহাবের ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই মেরাজের হাদিসগুলি যদি কেউ একটু চিন্তা করে, তাহলে তার কাছে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঊর্ধ্বে সর্বত্র স্বসত্তায় বিরাজমান নন। তা কেমনে? লক্ষ্য করুন, হাদিসগুলি প্রমাণ করে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে
আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছলেন কখন? মক্কাতে থাকা অবস্থাও সম্ভব হয়নি, বাইতুল মুকাদ্দাসে গিয়েও সম্ভব হয়নি, প্রথম আসমানে গিয়েও সম্ভব হয়নি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ঊর্ধ্বে যখন গেলেন তখন তিনি আল্লাহর অতি নিকটে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান হতেন সসত্তায়, তাহলে তো মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে যেতে পারতেন, বাইতুল মুকাদ্দাসেও আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে যেতে পারতেন। কিন্তু তা তো কোনোদিন ঘটেনি, ঘটেছে এই মেয়ারাজের রাত্রেই। সুতরাং এটাই প্রমাণ করে একজন মুসলিমের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহর বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সসত্তায় রয়েছেন আরশের উপরে। সেখান থেকে তিনি আমাদের সব কিছু দেখেন, সব কিছু শোনেন, সব কিছু জানেন, সব কিছু ক্ষমতা রাখেন, সবটি সেখান থেকেই। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আফসোসের সাথে বলতে হয় আজকে অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তারা মানেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মান ক্বালা আল্লাহু মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে যে আমার রব আকাশে আছে না জমিনে আছে কিছুই আমি জানি না, বললেন ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। তার আকীদা কুফরি আকীদা। এটা কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন দয়াময় রহমান তিনি রয়েছেন আরশের উপরে। ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত, আর আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এটা হবে একজন মুমিনের আকীদা। সে বিশ্বাস করবে আল্লাহর বিষয়ে, ঈমান আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, সসত্তায় তিনি সর্বত্র বিরাজমান নন। সুতরাং এরপরেও কেউ যদি বলে আল্লাহ কথায় জানি না, তাহলে সে ব্যক্তি কুফরি আকীদায় রয়েছে। আজকে এই মেয়ারাজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। আমাদের আলেম সমাজ এই মেয়ারাজের কাহিনী শোনান, এই মেয়ারাজের বর্ণনা দেন, কিন্তু তারা এরপরও আফসোসের বিষয় এই মেয়ারাজ থেকেও তাদের আকীদাটাকে ঠিক করে নিতে পারেন না। আবার বলেন যে আল্লাহ নাকি সসত্তায় সর্বত্র বিরাজমান। শুধু এটাই নয়, এত জঘন্য পর্যায়ে তথাকথিত পীর তরিকা পীরপন্থীরা বলে যে আল্লাহ আমার কলবের ভিতরে রয়েছে। নাউযুবিল্লাহ। এমনকি আশ্চর্যের বিষয়, আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপরে, আর তারা বলছেন আল্লাহ আমার কলবের ভিতরে। এই জিনিসটাকে আবার মিলানোর জন্য আরেকটা হাদিস তৈরি করে নিয়েছেন, কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের হৃদয় নাকি আল্লাহর আরশ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিভাবে বিভ্রান্তিতে নিজেরা আছে এবং বিভ্রান্তিতে মানুষকে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই মেয়ারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মুমিনের আকীদা বিশ্বাস হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশের উপরে রয়েছেন। এটাই আল্লাহর জন্য শোভা পায়। কারণ পৃথিবীর মাঝে, আসমান জমিনের মাঝে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ। সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশুল্লাহ, আল্লাহর আরশ। সেই আরশের উপরে যিনি সবচেয়ে বড়, আকবার যিনি, আযম যিনি, তিনি হলেন সেই সবচেয়ে বড় সৃষ্টির উপরে। এটাই তো শোভা পায়। সুবহানাল্লাহু তাআলা। অতএব একজন মুমিন এই মেরাজ থেকে এভাবে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ, আইয়ুহাল মুসলিমুন, আন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা قال বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ফি হাযিহিল আয়া ওয়া ফি আয়াতি সূরাতিন নাজম ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইলা হাযিহি আল আয়া আন্নাল্লাহা তাবারাক ওয়া তাআলা আখবারানা
عن معراج رسول الله صلى الله عليه وسلم وإسراه. ففي هذا الشهر، شهر رجب، الناس يحتفلون ليلة الإسراء والمعراج، ولا شك أن هذا الشهر أي شهر رجب ليس هو الذي وقع فيه الإسراء والمعراج. لم يثبت في الكتاب ولا في السنة ولا في التاريخ بسند صحيح، بل نحن نعتقد أن الإسراء والمعراج وقع في عهد النبي صلى الله عليه وسلم المكي، كما ثبت في الكتاب والسنة. هكذا يعتقد المسلم، كما قال الإمام الطحاوي: والمعراج حق وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرج بشخصه في اليقظة إلى السماء ثم إلى حيث شاء الله من العلا وأكرمه بما شاء وأوحى إليه ما أوحى. فالمسلمون يعتقدون أن الإسراء والمعراج حق، ولكن لا يجوز الاحتفال بليلة الإسراء والمعراج في هذا الشهر ولا في شهر آخر، فإنه من المحدثات، من الأمور المنهية. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس فيه أمرنا فهو رد. فعلينا أن نبتعد من هذه الأمور المحدثة، وليس هذه من شريعة نبينا صلى الله عليه وسلم. وللمسلم دروس واعظة في هذا الإسراء والمعراج. منها نحن نعلم أن الله تبارك وتعالى فرض لعباده 5 صلوات في كل يوم وليلة في هذا المعراج. كذلك هذا المعراج يرشدنا ويوجهنا إلى ثبوت صفات العلو لله تبارك وتعالى، حيث أن النبي صلى الله عليه وسلم وصل إلى الله عز وجل فوق 7 سماوات، لا في الدنيا ولا في مكان آخر. فلذلك يقول الإمام ابن أبي العز الحنفي رحمه الله: وفي أحاديث المعراج دليل على ثبوت صفة العلو لله سبحانه وتعالى من وجوه لمن تدبره. فنسأل الله عز وجل أن يوفقنا لما يحب ويرضى، ونسأل الله أن يرزقنا فهم الكتاب والسنة على فهم سلف الأمة. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.